আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অসীম ধারা। অসীম ধারা হলো যে ধারার পদ সংখ্যা অসীম, নির্দিষ্ট না, সীমা নেই, সেই ধারাটা হলো অসীম ধারা। এখানে আমাদের যেমন দুইটা ধারা দেওয়া আছে, 1/3, 1/3 স্কোয়ার, 1/3 পাওয়ার কিউব, 1/3 পাওয়ার 4, এবার যেতে যেতে অসীম পর্যন্ত যাবে, অর্থাৎ পদ সংখ্যা নির্দিষ্ট নয়। একইভাবে দুই নম্বরটা 1/4, 1/4 স্কোয়ার, 1/4 কিউব প্লাস 1/4 পাওয়ার 4, এভাবে যাবে। এখন আমরা অসীম ধারার কিছু সূত্র আছে। সূত্রটা হলো সাধারণত প্রথম পদ, অসীম ধারার প্রথম পদ হলো এ দিয়ে প্রকাশ করে সাধারণ অনুপাত হলো আর। এটার প্রথম পদটা হলো আমাদের, যেমন এক নম্বরটা হলো 1/3, দুই নম্বরটার জন্য 1/4, আর সাধারণ অনুপাতটা হলো দুই নম্বর পদকে এক নম্বর পদ দিয়ে ভাগ। যেমন যদি আমরা এক নম্বরটার জন্য ধরি 1/3 হবে প্রথম পদ, আর সাধারণ অনুপাত কি হবে 1/3 স্কোয়ার দ্বিতীয় পদ ভাগ 1/3। তাহলে 1/3 3 স্কোয়ার করলে কত হয় 9 ইন্টু 3 উপরে 1টা নিচে পুরো কাটাকাটি করার পর 1/3। এরকমভাবে আমাদের সাধারণ অনুপাত নির্ণয় করতে হয়। তাহলে একইভাবে দ্বিতীয়টারও হবে। আমাদের যদি নির্দিষ্ট করে বলে এনতম পদ কত, এনতম পদের সূত্র হলো এনতম পদ সমান প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত পাওয়ার হবে n-1। এখানে আমাদের যে যততম পদ বলবে সেটা এখানে হবে। যদি আমাদের p-তম পদ বলে তাহলে a ইন্টু আর পাওয়ার p-1। যদি বলে 10তম পদ হবে a আর 10-1। ঠিক আছে? আমাদের সমষ্টি n পদের যোগফল কত সেটার একটা সূত্র হলো, দুইটা সূত্র আছে সাধারণ অনুপাতের উপর নির্ভর করে। যেমন প্রথম n পদের সমষ্টি সূত্র হলো এস এন দেওয়া যায়, সমষ্টি হলো আমাদের প্রথম পদ ইন্টু আর পাওয়ার n-1 ডিভাইডেড r-1। যখন r এর মান একের থেকে বড়, r এর মান যখন একের থেকে বড় সংখ্যাটা হবে তখন আমাদের এই সূত্রটা বসাতে হবে। আরেকটা সূত্র হলো প্রথম n পদের সমষ্টি এসএন একই হবে a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n হবে এখন আর 1 মাইনাস আর। এখানে আমাদের মানে একের মান বড় আর এর মান ছোট। যখন আর এর মান একের থেকে ছোট হয় মানে এখানে এক বড় আর ছোট, এখানে আমাদের আর বড় এক ছোট। এই মানটা হবে যখন আমাদের সাধারণ অনুপাতটা মাইনাস হবে, প্রকৃত ভগ্নাংশ হবে, মানে উপরে 1 নিচে, মানে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বড়। অথবা আমাদের ক্যালকুলেটরে যদি হিসাব করি 0 এরকম আসবে, 0 নিচে, একের থেকে কম। আচ্ছা, যদি সাধারণ অনুপাত একের থেকে ছোট হয় তাহলে একটা সূত্র আছে অসীম পদের সমষ্টি। আমাদের যদি অসীম পদের সমষ্টি বের করতে বলে তখন অসীমতক সমষ্টি হবে এন এস ইনফিনিটি সমান, এখন আমাদের আর এর মান যদি একের থেকে ছোট হয় তখনই শুধু অসীমতক সমষ্টি থাকবে। আর তখন আর এর মান একের থেকে ছোট হলে এই একের থেকে ছোট সংখ্যার পাওয়ার যদি অসীম হয়, পদ সংখ্যা যদি অসীম হয় তাহলে আমাদের এই মানটা 0-র কাছাকাছি চলে যায়। তখন আমাদের এই অংশটা শুধু এখানে শুধু আমাদের 1 থাকবে, এর সাথে 1 গুণ করে হয় শুধু a ডিভাইডেড 1 মাইনাস আর। যখন আর এর মান একের থেকে ছোট তখন অসীমতক সমষ্টির সূত্র হবে a ডিভাইডেড 1 মাইনাস আর। আমরা কিছু গাণিতিক উদাহরণ দিয়ে বা অধ্যায়ের সপ্তম অধ্যায়ের কিছু অঙ্ক করে আমরা বোঝার চেষ্টা করব। যেমন আমাদের একটা 6 নম্বর একটা উদ্দীপক থেকে 6, 7, 8 অঙ্ক 3টি করতে বলছে। উদ্দীপকটা হলো এরকম 4 প্লাস 4/3 প্লাস 4/9। এখান থেকে আছে আমাদের 6 নম্বর প্রশ্নটা হলো দশম পদ কত, 10তম পদ কত। আমাদের 7 নম্বর প্রশ্ন ছিল হলো প্রথম 5 পদের সমষ্টি। আমাদের একইভাবে 8 নম্বর প্রশ্নটা হলো অসীমতক সমষ্টি।
মানে অসীম পর্যন্ত ধারা নিলে সেটা সমষ্টিটা কত হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ধারার প্রথম পদ সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদ কি পেলাম আমরা, প্রথম পদ কি, এই সমান কত বলো তো, 4। এই 4 হলো আমাদের প্রথম পদ। সাধারণ অনুপাত আর সমান কিভাবে বের করবো আমরা, 2 নম্বর পদ 4/3 ভাগ হলো আমাদের 1 নম্বর পদ। এখন আমাদের এই 4 এর নিচে আমাদের মনে মনে কি ধরা যায়, 1। তাহলে কি হবে, এখন এই ভাগটাকে আমরা পূরণ দিয়ে উল্টে দেবো, 4/3 ইন্টু 1/4। এই 4 এর সাথে এই 4 কাটা যায়, থাকে 1 1, থেকে 1/3। তাহলে আমাদের 10তম পদ, আমরা n তম পদের সূত্র জানি, n তম পদ সমান কি জানি আমরা, a ইন্টু r এর উপর n-1। তাহলে আমাদের কততম পদ বলছে, 10তম পদ। তাহলে কি হবে, এর মানটা কত হবে আমাদের, এর মানটা হলো 4 ইন্টু r এর মানটা হলো 1/3। এটা ব্রেকেট দিয়ে দিতে হবে দুইটা জিনিস। তো n এর মান হলো কত, 10 মাইনাস 1। এই যে আমাদের n তম মানে 10তম পদ, কি হলো আমাদের 4 ইন্টু 1/3 পাওয়ার 9। 4 ইন্টু 9টা 1 গুণ করতে হবে, বলো তো 9টা 1 গুণ করলে কি 9 হয় না 1? 9টা গুণ করলে হবে 1। যত সংখ্যক আছে 1 যত সংখ্যক হোক গুণ করলে হবে একই। আর 3 পাওয়ার 9 অনেক বড় একটা সংখ্যা হয়, এই জন্য সেটাকে 3 পাওয়ার 9 এই আকারে আমরা রাখতে পারি। তাহলে এটার মান হবে কত, 4 এর সাথে গুণ করে কি হয় 4 নিচে 3 পাওয়ার 9। এখন আমরা 8 নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্কটা যদি সমাধান করতে যাই, তাহলে আমাদের কি বলছে, প্রথম 5 পদের সমষ্টি। আর এখানে আমাদের তাহলে আমাদের আর এর মান কিন্তু 1 এর দিকে ছোট, তাহলে কয় নম্বর সূত্র হবে, 2 নম্বর পরেরটা। প্রথম n পদের সমষ্টি সূত্রটা আমরা লিখব, আমরা জানি এর প্রথম n পদের সমষ্টি কি, a ব্র্যাকেট 1 মাইনাস r পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তাহলে কয় পদের সমষ্টি আমাদের, কয় পদের বলছে, 5 পদের সমষ্টি। প্রথম 5 পদের সমষ্টি। তাহলে আমরা এর মানটা কত পাইছি, এর মানটা পাইছি আমরা হলো 4। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ আর এর মানটা ভগ্নাংশ, দুইটা জিনিস, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে 1 মাইনাস আর এর মান কত আমাদের 1/, আর এর মান হলো 1/3, পাওয়ার হলো কত 5, এর মান কত 5, 1 মাইনাস আর এর মান হলো 1/3। তাহলে আমরা এখানে সমাধানটা করি, 4 1 মাইনাস 5টা 1 গুণ করলে কত হয় 1, আর 5টা 3 যদি আমরা গুণ করি, 1টা 2টা 3টে 4টে 5টা, আমরা জানি 3 3 কত 9, 9কে আবার 3 দিয়ে গুণ করলে 3 9 27, 27কে 3 দিয়ে গুণ করলে 81, 81কে আমরা 3 দ্বারা গুণ করব, 3 কে 3 3 8 24। সাধারণ গুণগুলো আমরা সহজেই হাতেই করব, এমনি ক্যালকুলেটরের ব্যবহার করব না। নিচে আমাদের লসাগু করতে হবে, লসাগু কত, একটা মাত্র হর আছে, তাহলে সেই হরটাই হলো লসাগু 3। এই একের নিচে কোনো হর নাই, তাহলে লসাগুর সাথে গুণ করতে হবে, 3 এর সাথে 1 গুণ করে 3 মাইনাস 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করে হয় 1। এখন আমরা উপরেরটা লসাগু নেব, একটা হর 243, এটা হলো লসাগু। এই একের নিচে আমাদের হর নেই, তাহলে লসাগুর সাথে গুণ করতে হবে, 243 আর 1 গুণ করে কত হয় 243 মাইনাস 243কে 243 দিয়ে ভাগ করবো, ভাগ করলে হবে 1, 1 এর সাথে গুণ করে হয় 1, ডিভাইডেড আমাদের থাকে কত, 3 থেকে 1 বিয়োগ করে 2 নিচে 3। এখন আমরা কি করতে পারবো, এই ভাগটাকে পূরণ চিহ্ন দিয়ে বিপরীত করে দিতে পারবো, 4 ইন্টু এখানে কি থাকে আমাদের ইন্টু দা 242 বাই 243, 243 থেকে 1 বিয়োগ করে 242 নিচে হলো 243, পূরণ দিয়ে কি করবো আমরা, 3 যাবে উপরে, এই 2 আসবে নিচে, কাটাটি করবো, 3 কে 3 3 81তে 243, 2 কে 2 2 দুগুণে 4। তাহলে আমাদের কি হলো, 2 দ্বারা যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 484, এটা আমাদের অ্যান্সার। আমরা যদি এখন 8 নম্বরটা করতে যাই, তাহলে এখান থেকে করি আমরা। 8 নম্বর সূত্রটা কি বলছে, আমাদের প্রশ্নটা বলছে হলো কি বলছে, 8 নম্বরটার জন্য হবে আমাদের অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র কি, অসীমতক সমষ্টির সূত্র হলো, এখানে n ইনফিনিটি দেওয়া যায়, উপরে কি আমাদের a, শুধু a, নিচে 1 মাইনাস r। তাহলে মান বসাবো, এর মানটা কত 4 1, আর এর মানটা হলো 1/3, কি করা যায় নিচে লসাগু করা যায়, তাহলে নিচে আমরা লসাগু করব, লসাগু কত, একটা মাত্র হর আছে,
তাহলে সেই 3ই হবে আমাদের লসাগু। এক নিচে হর নাই, তাহলে লসাগুর সাথে গুণ, 3 অক্ষে 3 মাইনাস 3কে 3 দিয়ে ভাগ করলে 1, একের সাথে গুণ করে 1, তাহলে আমাদের থাকে হলো উপর থেকে 4, যে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, নিচে হলো 3। তাহলে আমাদের 4 এই আমাদের এই ভাগটাকে যদি পূরণ চিহ্ন দেই, 3 যাবে উপরে, 2 আসবে নিচে, 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4কে ভাগ করলে কত হয় 2, 3 দুগুণে কত হয় 6। ঠিক আছে, এখন আমরা করব হলো 11 নম্বর অঙ্কের, বলছে অসীমতক সমষ্টি। আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর কিছু 11, যেমন আমাদের প্রথমটা হলো 11 ক নম্বরটা হলো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 অসীমতক সমষ্টি। তাহলে আমরা প্রথম পদ এ সমান কি জানি, আমরা প্রথম পদে এ সমান 1, সাধারণ অনুপাত আর সমান কি জানি 2 নম্বর পদ ভাগ 1 নম্বর পদ 1 ভাগ, এখানে আমরা যদি 1 দিয়ে কাউকে ভাগ করি তাহলে কি হবে, যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যাই হবে। এই মানটা কিন্তু আমরা একে থেকে কম পেলাম। এখন অসীমতক সমষ্টির সূত্র কি জানি, আমরা অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি হলো s ইনফিনিটি কি হবে, পরে হবে a ডিভাইডেড 1 মাইনাস কত r, মান বসাবো, এর মান হলো আমাদের 1, এই 1 হলো, r এর মান হলো আমাদের 1/2। এখন আমাদের কি করতে হবে, লসাগু, একটা মাত্র হর আছে, এই হরটাই লসাগু নিলাম, একের সাথে 2 গুণ করতে হবে কারণ একের নিচে হর নাই 2, এখন 2 এর সাথে 2 মিল আছে, ভাগ করলে 1, তো 1 হবে উপরে, তো উপরে থাকে 1 ভাগ 1/2। এখন আমরা কি করব বলো তো, ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো, পরে নিচে যাবে, পরে 2 হবে উত্তর। ঠিক আছে, এখন আমরা ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্কটা হলো আমাদের 1/5 মাইনাস 2/5 স্কোয়ার প্লাস 4/5 কিউব মাইনাস 8/5 পাওয়ার 4, এভাবে যাবে। আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আগের মতো আমরা যাই, প্রথম পদে সমান কত বলো তো 1/5। ঠিক আছে, সাধারণ অনুপাত আর সমান কত দেব ভাগ, দ্বিতীয় পদ উপরে হবে, প্রথম পদ নিচে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের যদি চিহ্ন থাকে মাইনাস, তো মাইনাস চিহ্ন সহ দিতে হবে। মাইনাস 2/5 স্কোয়ার ভাগ হলো আমাদের 1/5। তাহলে নিয়মটা কি, -2 5 কি স্কোয়ার করলে কত হয় 25। নিয়ম হলো আমাদের এই ভাগ যে আছে, ভাগটাকে পূরণ দিয়ে কী করবো, বিপরীত করে দেবো, হরটা হলো লবটা হবে, 5 দিয়ে ভাগ করা যায়, 5 5 5 5 25, তাহলে কি হলো -2/5। এই মানটা আমাদের একের থেকে ছোট, তাহলে অসীমতক সমষ্টি লিখবো আমরা, অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান হলো উপরে a 1 মাইনাস r, এর মানটা হলো আমাদের কত 1/5 ডিভাইডেড 1 মাইনাস r এর মান হলো -2/5, সেটা কিন্তু আমাদের কি করতে হবে, ব্রেকেট দিয়ে দিতে হবে 1/5। এখন আমাদের এই 1 মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস মাইনাসে হয় প্লাস 2/5। এখন আমাদের কি করবো বলো তো, এখন আমাদের উপরে যা তাই থাকবে, নিচেরটা আমরা লসাগু করব, আর এখানে আমাদের হর আছে একটাই 5, সেই 5টা হবে লসাগু। 2 একের নিচে তো আমাদের হর নেই, তাহলে 5-এর সাথে লসাগুর সাথে গুণ করতে হবে, 5 কে কত 5, এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 2 এর সাথে গুণ করে হয় 2, 1/5, 5কে 5-এর সাথে 2 যোগ করা হয় 7, নিচে হলো 5, তো সমান 1/5 ইন্টু, ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো আমরা, 5 যাবে উপরে, 7 আসবে নিচে, 5 কে 5 5 কে 5, তাহলে আমাদের উপরে থাকে 1, নিচে থাকে 7 কে 7, এটি আমাদের আনসার। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর হলো আমাদের 8 + 2 + হাফ প্লাস 1/8 অসীমতক সমষ্টি। তাহলে আমরা প্রথম পদ এই সমান কত পেলাম 8, সাধারণ অনুপাত আর সমান 2 নম্বর পদ
টু, 1 নম্বর পদ হলো 8, দুইটা ভাগ করা যায়, 2 কে 2, 4 দুগুণে 8, তাহলে 1/4। এটা আমাদের একের থেকে ছোট। কারণ অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান উপরে a নিচে 1 মাইনাস r, এর মানটা হলো কত আমাদের 8 ডিভাইডেড 1, আর এর মান হলো 1/4। কি করবো আমরা, নিচে লসাগু করবো, আর একটা 4, 4ই লসাগু, 4 এর সাথে 1 গুণ করতে হবে কারণ এটার হর নেই। 4 কে 4 মাইনাস 4 কে 4 তে ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে গুণ করে 1, আর 4 থেকে 1 বিয়োগ করে 3, নিচে হলো 4, তাহলে সমান হবে 8। এই ভাগটাকে পূরণ দিয়ে 4 আসবে উপরে, 3 আসবে নিচে। অনেকে এই 4 আর 8 কাটাকাটি করে, এটা কিন্তু ভুল, অনেকেই করে। তো নিয়ম হলো উপরের সবগুলো গুণ, নিচের গুলো গুণ, উপরে নিচে কাটাকাটি করা যাবে। এই 8টা কিন্তু উপরে, এটা নিচে কত আছে আমাদের, এটা নিচে কিন্তু আছে 1, তাহলে আমরা উপরে যদি গুণ করি 4 8 কত হয় 32, নিচে হবে 3। এই ভুলটা কিন্তু অনেকেই করে, 4 আর 8 কেটে দেয়, তাহলে এটা কিন্তু ভুল। আমাদের উপরটা গুণ করতে হবে, নিচেরটা গুণ করতে হবে। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বর হলো 1 + 2 + 4 + 8। তাহলে কি আছে আমাদের, প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান 2 নম্বর পদ ভাগ 1 নম্বর পদ সমান 2। এটা কিন্তু আমাদের একের থেকে বেশি, তাহলে আমাদের যে অসীমতক সমষ্টির শর্ত সেটা কিন্তু মানে নেই, এটার অসীমতক সমষ্টি থাকবে না। আমরা অঙ্কটা করে দেখি, অসীমতক সমষ্টি বের করে দেখি। অসীমতক সমষ্টি কি আসে আমাদের দেখি, a সমান a ডিভাইডেড 1 মাইনাস r, এর মান হলো 1, 1 মাইনাস r এর মান হলো 2। এখন 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের -1 থাকে, 1 কে -1 দ্বারা ভাগ করলে -1। তাহলে আমাদের কি হবে, কতগুলো ধনাত্মক সংখ্যা যদি যোগ করি আমরা কি ঋণাত্মক সংখ্যা পাবো কোনো সময়? কখনো পাবো না। তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টি নেই। দেখতে হবে কতগুলো ধনাত্মক সংখ্যার সমষ্টি কি হতে পারে না, ঋণাত্মক সংখ্যা হতে পারে না। সুতরাং অসীমতক সমষ্টি নেই। ঠিক আছে, এখন আমরা নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা হলো আছে আমাদের 1/2 + -1/4 + 1/8 + -1/16, এভাবে যাবে আমাদের। তো আমরা এখানে প্রথম পদ কি পেলাম, প্রথম পদ a সমান পেলাম 1/2 সাধারণ অনুপাত r সমান 2 নম্বর পদ ভাগ 1 নম্বর পদ। 2 নম্বর পদ হলো -1/4, -1/4 ইন্টু প্রথম দুটো দেবো 2/1, কাটাটি করে আমাদের কি থাকে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে থাকে হলো উপরে -1 নিচে 2। এটা একে থেকে ছোট, অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান হলো a ডিভাইডেড 1 - r, এর মানটা হলো আমাদের হাফ, আর এর মানটা হলো আমাদের -হাফ, এটা ব্র্যাকেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি থাকে হাফ 1 মাইনাস মাইনাসে কি হবে +1/2। এখন আমরা উপরে হলো আমাদের 1/2, নিচে আমাদের লসাগু করতে হবে, কত হবে 2, 2 এর সাথে এখন 1 গুণ করা হবে 2 + 2, 2 মিল আছে উপরে 1, 1/2 ভাগ 3/2, 2 এর সাথে 1 যোগ করে 3, নিচে 2। তো এখন আমরা কি করতে পারি, ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো, 2/3, পরে কাটাকাটি করা যায়, থাকে আমাদের 1/3। ঠিক আছে, এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 12 নম্বর অঙ্ক। এটা বিভিন্ন বোর্ডের সৃজনশীল আসে, শুধু এই অঙ্কটাই আসে, একটাই আসবে গ নম্বর দিয়ে বা ঘ নম্বর দিয়ে। তো অঙ্কটা হলো 12 গ নম্বরটা করবো আমরা এখন। এরকম ভাবে ধারা দেওয়া আছে 7 7 7 7 7 দেয় n পদের সমষ্টি। ঠিক আছে, এখন আমরা এটা করার জন্য আমরা আজকে এই অঙ্কটা শিখবই, একটু মনোযোগ দিলেই শিখে যাব আমরা। মনে করি প্রথমেই n পদের সমষ্টি কত, মনে করি n পদের সমষ্টি সমান s, তাহলে
তাহলে আমাদের a সমান লেখা যায় হলো 7 ডাবল 7 ট্রিপল 7 n তম পদ, আমাদের n তম পদ পর্যন্ত থাকবে। ঠিক আছে, এখন আমাদের নিয়মটা হলো এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা দ্বারা আমাদের উভয় পক্ষকে ভাগ করতে হবে। আমরা 7 দ্বারা ভাগ করব, তাহলে h/7 এখানে হবে 1 ডাবল 1 ট্রিপল 1। আমাদের যে খ নাম্বার অঙ্কটা আছে 5 দিয়ে, তাহলে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করার পরে লাইনটা হবে আমাদের সবগুলোকে 9 দ্বারা গুণ করতে হবে, 9। তো এখানে 9 দ্বারা গুণ করলে 9h/7, এখানে 9 দ্বারা গুণ করলে 9, এখানে হবে ডাবল 9 ট্রিপল 9 n তম পদ, বা 9h/7। 9কে বানানো যায় হলো 10 বিয়োগ 1, 99কে কি বানানো যায়? 99কে বানানো যায় হলো 100 মাইনাস 1, আর 999কে 1000 মাইনাস 1, এভাবে বানানো যায় n তম পদ। আমাদের প্রথম সংখ্যাগুলো একত্র করব, 10 যোগ 100 যোগ 10 100 1000, এভাবে আমাদের n তম পদ পর্যন্ত যাবে। মাইনাস 1 যে আছে আমাদের, সেই মাইনাসটা কমন নিয়ে ব্রেকেট দেয় 1, মাইনাসগুলো কি হবে এখন? প্লাস 1 ডট দিয়ে n তম পদ। এখন যদি n তম পদ মানে আমরা ধরলাম হলো n সমান ধরলাম হলো 10, মানে 10টা 1 আছে, 10টা 1 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? আমরা 10টা 1 যোগ করলে পাবো কিন্তু 10, আর 10 সমান কি হবে? n। আমরা 10 সমান n ধরছি, তাহলে আমাদের n সংখ্যক 1 যদি যোগ করি এটার যোগফলকে n দেওয়া যায়। তাহলে আমাদের মাইনাস এইখানে আমাদের n দিতে পারি, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখন এই অংশটার সমষ্টি আমরা বের করব, বের করার জন্য এটা আমরা তুলব। এখন n তম পদ, প্রথম পদ এ সমান কত? 10। সাধারণ অনুপাত r সমান 2 নম্বর পদ 10 ভাগ হলো 1 নম্বর, 2 নম্বর পদ 100, 1 নম্বর পদ হলো 10, ভাগ করলে কত হয়? 10। আমরা n পদের সমষ্টি সূত্র লিখব, কারণ আমাদের পদ আছে কতগুলা? n তম। তো n পদের সমষ্টির সূত্র লিখব আমরা। n পদের সমষ্টির সূত্র হবে a ব্র্যাকেট r এর মান কিন্তু আমাদের 10 এর থেকে বেশি, তাহলে প্রথমটা হবে r পাওয়ার n মাইনাস 1, r মাইনাস 1। এখন আমরা মান বসাবো, এর মানটা 10, এর মানটা 10 কোথায়? এই যে 10, r এর মান কত? 10 পাওয়ার n মাইনাস 1, হচ্ছে r এর মান 10 মাইনাস 1 কি হয়? 10 ব্র্যাকেট 10 পাওয়ার n মাইনাস 1 বাই 9। 1 নং হতে পাই, 1 নং সমীকরণে চলে যাব আমরা। 1 নং সমীকরণ আসলো 9h/7 সমান হবে আমাদের এই পদের যে সমষ্টি আমরা বের করলাম। আচ্ছা, এখানে আমাদের এখানে 9h/7 দেওয়া যাবে নাই, 9h/7 বাদ দিয়ে দিতে হবে। আমাদের এই পদের সমষ্টি কত পেয়েছি আমরা? এই পদের সমষ্টি পাইছি হলো 10 × 10n মাইনাস 1 বাই 9 মাইনাস n। এখন আমাদের এখানে 7 আছে না, এই 7 দ্বারা প্রত্যেকটা পদকে আমরা গুণ করব, হবে 9h, এটাকে যদি 7 দ্বারা গুণ করি হয় 70, 7 10 70, আর এখানে 7 আর n গুণ করে 7n। এখন 9 দ্বারা 9 আছে, এখানে 9 দ্বারা ভাগ করলে কি হবে? নিচেরটার সাথে গুণ হবে। এই পাশের গুণ থাকলে কোনো সংখ্যা ডান পাশে যায়, নিচেরটার সাথে গুণ হয়। 9 9 81, n 70, 10n মাইনাস 1 মাইনাস 7n বাই 9, এটা আমাদের অ্যান্সার। আমরা এটা আরেকবার বোঝার চেষ্টা করি। আমাদের 7 7 n পদের সমষ্টি, মনে করি n পদের সমষ্টি s, এর সমান কি লিখলাম? 7 7 7 7 7 n। আমাদের যা থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 3 থাকলে 3 দ্বারা ভাগ করতে হবে, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6। তো h/7 7 দ্বারা ভাগ করছি, 1 হয়ে গেছে সবগুলা। তারপর নিয়ম হলো 9 দ্বারা গুণ করতে হবে। এখানে 9h/7 9 9 9 9 9 কে 10 - 1, 99 হলো 100 - 1, 999 হলো 1000 - 1। প্রথমগুলো একত্র করছি, 10 যোগ 100 যোগ 1000 যায় n তম পদ পর্যন্ত যাবে। মাইনাস 1 গুলো আছে, মাইনাস কমন নিয়ে 1 + 1 + 1 + ডটে দেয় n তম পদ। এখানে n সংখ্যক 1 যোগ করলে n হয়, আর এগুলো রাখছি। এই পদের সমষ্টি আমরা বের করার জন্য প্রথম পদের সমান 10, সাধারণ পদ আর সমান 100/10 10। এর পদের সমষ্টি সূত্র প্রথমটা হয়েছে আর এর মান একে থেকে বড় দেখে। তো এখানে a সমান 10, আর এর মান 10 পাওয়ার n - 1, আর এর মান হলো 10 - 1 পরে 9। তো 1 নং হতে পাই
এই সমষ্টির মান আমরা বের করছি 10 × 10 n - 1/9 মাইনাস এখানে আমাদের n ছিল। এই 7 দিয়ে গুণ করা হয়েছে 7 10 কে 70 7n, 9 দিয়ে ভাগ করা হয়েছে 9 9 81, আর এখানে নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 এর সাথে 9 গুণ করে 9। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই বুঝতে পারছো? যদি পারো তাহলে এইটা অনুসরণ করে খ নাম্বারটা করবে, আর খ নাম্বারটা করে কমেন্ট বক্সে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।